আপনারা যে ছবিটা দেখলেন, ছবির চালককে হয়তো আপনারা মনে করতে পারছেন না, কিন্তু যিনি পিছনের সিটে বসে রয়েছেন তাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ছবিটি 2007 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে, যখন নন্দীগ্রাম উত্তপ্ত, যখন জমি রক্ষার আন্দোলন করছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা, সেই সময় সিপিএম এর হারমাদদের হাতে আক্রান্ত হয়েছিলেন বহু নিরীহ গ্রামবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু কোলাঘাটের কাছে যে থার্মাল পাওয়ার রয়েছে, তার যে গেস্ট হাউস রয়েছে, সেখানেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়া হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আনিসুর রহমানকে ডাকেন, তার বাইকে চেপে মেঠো পথ দিয়ে তিনি তমলুক হাসপাতালে পৌঁছেছিলেন। কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী, সাধারণ গ্রামবাসী সিপিএম এর হারমাদদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার কাছে সেদিন হার মানতে হয়েছিল এই লক্ষণ সেটের প্রশাসনকে। সেদিনের ছবি আমরা সচক্ষে দেখতে পেয়েছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেই, কয়েক ঘন্টা পরেই সংবাদ মাধ্যমের গাড়ি রাস্তা খুলে দেওয়া হয়েছিল। আমরা যখন তমলুকে পৌঁছালাম, তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক হাসপাতাল থেকে তার সহকর্মীদের শুশ্রূষার সমস্ত ব্যবস্থা করে তিনি বেরিয়ে আসছেন। অর্থাৎ এই আনিসুর রহমান, যার বাইকে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় মেঠো পথ দিয়ে তমলুকে পৌঁছেছিলেন, তিনি কিন্তু এই শুভেন্দু অধিকারীর আক্রোশে পড়ে 5 বছর 3 মাস জেল খাটার পর গত কয়েকদিন আগে তার জেল মুক্তি হয়েছে। এই আনিসুর রহমানকে, তার পরিচয় যদি একটু পরিষ্কার করে বলি, তাহলে বুঝতে পারবেন অধিকারী পরিবারের জম বললেও কম বলা হয়। কারণ শুভেন্দু অধিকারী যখন পূর্ব মেদিনীপুরে তার প্রসার জন্মেছেন, তখন একমাত্র আনিসুর রহমানই ছিলেন তার বিরুদ্ধে, বা কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে একমাত্র অস্ত্র। এই আনিসুর রহমানের প্রভাব প্রতিপত্তি, গণসংগঠন, জনসমর্থন ছিল শুভেন্দু অধিকারীর চেয়েও দ্বিগুণ বেশি। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার চোখে চোখ রেখে যে লড়াই, তা কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ প্রত্যক্ষ করেছে। পথের কাঁটা সরাতে হবে, সেই পথের কাঁটা তৎকালীন পুলিশকে দিয়ে শুভেন্দু অধিকারী, তখন তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি এই আনিসুর রহমানকে যেভাবে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন, করে তিনি যেমন দলবদল করতে বাধ্য করেছিলেন, তিনি মুকুল রায়ের হাত ধরে কৈলাস বিজয়বর্গীর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিতে বাধ্য করেছিলেন। তারপরে তাকে জেলে পর্যন্ত ঢুকিয়েছিলেন একটি মিথ্যে মার্ডার কেসের আসামি করে। 5 বছর 3 মাস পর তার জেল মুক্তি হয়েছে। তাতে ঘুম চলে গেছে এই অধিকারী পরিবারের যে রাজনৈতিক নেতা শিশির অধিকারী, গতকাল তিনি বলেছেন এই শয়তানটা বেরিয়েছে, এবার আমাদের সুস্থভাবে বাঁচা কঠিন হয়ে যাবে। তার মানে আপনারা বুঝতে পারছেন কতটা রাজনৈতিক চাপে পড়তে চলেছেন এই শুভেন্দু অধিকারী। কারণ নন্দীগ্রামে যেভাবে তিনি নির্বাচন জিতেছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেন, যেভাবে
লোডশেডিং করে তিনি জিতেছেন বলে অভিযোগ করে, তা কিন্তু আর সম্ভব হবে না। কারণ তিনি যে তৃণমূল কংগ্রেসে ফিরছেন তা দিনের আলোর মতো স্পষ্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল লোকসভার প্রচারে গিয়ে তিনি পরিষ্কার করে জানিয়েছিলেন, যেটুকু আইনি সাহায্য দরকার আমরা দেব, কিন্তু আনিসুরকে জেল থেকে মুক্তি করাতেই হবে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছিলেন, এই অধিকারী পরিবারের গদ্দার শুভেন্দু অধিকারী মিথ্যে মামলায় আনিসুরকে জেলে ঢুকিয়েছেন। সেই আনিসুর রহমান জেল থেকে মুক্তি হওয়ার পরেই শান্তিকুঞ্জে কিন্তু অশান্তির হাওয়া চলে এসেছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে প্রচারে যে কি বলেছিলেন আপনারা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সেদিন গোপাল গান্ধী রাজ্যপাল ছিলেন মাননীয়, রাত্রি 2টো নাগাদ আমাকে খবর পাঠালেন আমি যেন ওই 2 ঘন্টা ওখান থেকে সরে যাই, তা নাহলে আমাকে যে কোনো মুহূর্তেও মেরে ফেলতে পারে। আমি কিন্তু সেদিন আপনাদের জেলার কোনো নেতা নেত্রীদের দেখিনি যে রাস্তায় ছিলেন না। আলবৎ চ্যালেঞ্জ জানিয়ে বলছি, বাধ্য হয়ে আমরা গেলাম। কোলাঘাট আমাদের বুক করা ছিল, কোলাঘাট থার্মেল পাওয়ারের যে গেস্ট হাউসটা আছে সেখানেও যাতে আমরা ঢুকতে না পারি বড় বাস রেখে দিয়েছিল। কি সাংবাদিক বন্ধুরা, মিথ্যে কথা বলছি না? যারা সেদিন ছিলেন তারা এই সত্যতা স্বীকার করবেন। কোলাঘাটে রেখে দিয়েছিল বাস, মানে বড় বাস, পাবলিক বাস, যাতে আমরা গেট দিয়ে ঢুকতে না পারি। সেই গেট টপকে জিনিসপত্র নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল। পরের দিন সকালে 10টা নাগাদ আমি আনিসুরকে ডেকে পাঠাই। আনিসুর পাঁশকুড়ার ছেলে, যে এখন জেলে আছে এইখানকার গদ্দারটার জন্য। সেদিন যখন কেউ ছিল না, আনিসুরকে বললাম, আনিসুর ওরা তো আমি যেখানেই যাচ্ছি আটকে দিচ্ছে, তারা তো এতগুলো মানুষ গুলি খেয়েছে, আমাকে তো তাহলে পৌঁছতে দেবে না। কি করে পৌঁছাই বলতো? আমি বললাম, তোর স্কুটার বা বাইক কিছু আছে? বললো, হ্যাঁ দিদি আমার একটা বাইক আছে। আলো কাউকে কিচ্ছু বলবি না, তুই বাইকটা চালাবি আর তোর পেছনে আমি বসবো, আর সিপিএম মেন রাস্তা হলেই আটকাবে, আমরা গ্রামের ভেতর দিয়ে তমলুক। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটালে যে লোকসভার প্রচারে গেছিলেন দেবের সমর্থনে, সেখানে কি বক্তব্য তিনি রেখেছিলেন। তিনি বলেছেন, মিথ্যে মামলায় শুভেন্দু অধিকারী এই গদ্দারটা আনিসুরকে জেলে ভরেছেন। এই আনিসুর রহমানের প্রভাব শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে নয়, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে রয়েছে। তিনি পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন, কিন্তু কাজ করতে পেরেছিলেন মাত্র কয়েক মাস। তারপরেই তাকে মিথ্যে মামলায় জেলে ঢোকানো হয়েছিল বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আনিসুর রহমান জেল থেকে বেরোতেই হাজার হাজার মানুষ পথে নামলেন। তাকে যেভাবে শোভাযাত্রা করে তার পাঁশকুড়ার বাড়িতে আনা হলো, সেই ছবি যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়েছে শুভেন্দু অধিকারী। সেই ছবিটা আপনারা আগে দেখুন, তারপর আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা দেখলেন এই আনিসুর রহমানের
জেল মুক্তির পরে কিভাবে সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। কারণ একচ্ছত্র অধিপতি ছিলেন এই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে, সেখানে তিনি বড়সড় ধাক্কা খেতে চলেছেন। কারণ আনিসুর রহমান তৃণমূল কংগ্রেসে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের কাছে একটি দুর্বল জায়গা ছিল এই পূর্ব মেদিনীপুর, সেখানে তারা যোগ্য নেতাকে সামনে পেয়ে গেল। এই আনিসুর রহমান তিনি যে বিজেপিতে গেছিলেন, তিনি যে তার প্রায়শ্চিত্ত করতে চান তার বক্তব্য থেকে স্পষ্ট। তিনি কি বলেছেন জেল মুক্তির পরে, সেই বক্তব্যটা আপনারা শুনুন, তারপরে আপনাদের আরো বিস্ফোরক বেশ কিছু তথ্য দেব। আপনাদের কাছে অনুরোধ, যদি আমার পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানে এই দল যে আপনি বদল করলেন সেটা জেলের মধ্যেই কি সম্পন্ন হলো? দল বদল কি বদল সেটা আপনারা আগামী দিনে জানতে পারবেন, কিন্তু প্রশাসনিক প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনি সত্যটা জানেন কি হয়েছে। শেষ প্রশ্ন, রাজনৈতিক ভবিষ্যৎ মানুষই ঠিক করবে, মানুষ ঠিক জায়গায় পথ চালায়, মানুষই শেষ কথা বলে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন এবং লড়াই আন্দোলনই শেষ কথা। বিজেপিতে যাওয়া কি ভুল ছিল? প্রায়শ্চিত্ত করছি। আপনারা শুনলেন আনিসুর রহমানের বক্তব্য। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি গত লোকসভা নির্বাচনের প্রচারে যেয়ে আনিসুর রহমান সম্বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। তবে তার তৃণমূল কংগ্রেসের যোগদান যে সময়ের অপেক্ষা, তা কিন্তু তৃণমূল নেতাদের কথাতেই স্পষ্ট। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি পূর্ব মেদিনীপুরে রয়েছেন। আনিসুর রহমানের সঙ্গে তার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। নন্দীগ্রামে যেভাবে গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মী নেতা খুন হয়েছেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের একটা বড় নেতার আবির্ভাব যে আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে, তা কিন্তু স্পষ্ট। কারণ এই আনিসুর রহমানের জনপ্রিয়তা, জনভিত্তি কিন্তু পূর্ব মেদিনীপুরে প্রশ্নাতীত। শুভেন্দু অধিকারী যেভাবে তার লেটেল বাহিনী এবং একচ্ছত্র অধিপতি হয়ে থাকেন, তা কিন্তু আনিসুর রহমান জেল মুক্তির পরে তা কিন্তু আর তার যে সম্ভব নয়। সেই সিঁদুরে মেঘ কিন্তু ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে দেখা দিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর রাতের ঘুম কিন্তু চলে গেছে এই আনিসুরের জেল মুক্তির কারণে। এবার শুভেন্দু অধিকারী কি করেন? কারণ তিনি যেভাবে গত কয়েকদিন ধরে বারবার বেফাঁস মন্তব্য করে দলকে বিব্রত করছিলেন, সেখানে এই আনিসুর রহমানের জেল মুক্তি তার কাছে নতুন একটা চ্যালেঞ্জের সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।